চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমাদের চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমাদের চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমাদের চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমাদের চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমাদের সেটাই শ্যামকুণ্ড রাধা কুণ্ড সেটাই শ্যামকুণ্ড রাধা কুণ্ড সেটাই শ্যামকুণ্ড রাধা কুণ্ড সেটাই শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনার ধারে ধারে তোমাদের চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমাদের চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলে ওরে চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমাদের আহা কি আনন্দ মা যশোদা সখা সখী আছে সেটাই রাধা রানী আমার যত গোপী আহা কি আনন্দ মা যশোদা সখা সখী গো আছে সেটাই রাধা রানী যত গোপী গো আহা কি আনন্দ মা যশোদা সখা সখী আছে সেটাই রাধা রানী আমার যত গোপী আরে কি আনন্দ মা যশোদা সখা সখী গো আছে সেটাই রাধা রানী যত গোপী গো সেটাই শ্যাম সুন্দর মদন মোহন সেটাই শ্যাম সুন্দর মধুর মোহন সেটাই শ্যাম সুন্দর মদন মোহন সেটাই শ্যাম সুন্দর মধুর মোহন কলে অনুপম হাত আছে সবাই সবার হাত আছে একটু তালি হবে জোরসে হাতগুলো নিচের দিকে না উপর দিকে থাকবে উপর দিকে উঠবে সবার উঠবে আর যার উঠবে না কিন্তু আমার ক্যামেরা ভাই আছে তুলে নেবে পরের দিকে যদি ছাড়ে বললে হবে না যে আমার মুখটা কেন দেখালো না আমার মুখটা কেন উঠলো না আমিও তো ওখানে বসেছিলাম সবাই সাবধান সবাই কিন্তু হাত দুটো তুলেন উপর দিকে তালে তালে সবাই মিলে 1 2 3 4 চল রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তহবালে আরে চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমাদের সবার হাতটা উঠছে না কিন্তু সবার হাতটা উঠছে না, মাঝে মাঝে ঝলসা লেগে গেছে মনে হচ্ছে ঝলসা হয়েছে কি ঝলসা লাগলে কিন্তু তার ওষুধ আছে বাবা কে রাস্তে লাচ্ছাই ওষুধ আছে বাবা এই জন্মে যদি তাল হাত থেকে তালি না দেন পরের জন্মে এই হাতটাকে কিন্তু পেটের জন্য লাগবে বাবা পেটের ভাত জোগাড় করতে ওই হাতটা কিন্তু কাজে লাগবে খুব সাবধান বাবা হাত থাকলে তালি দেন না থাকলে কিছু অসুবিধা নেই সবাই মিলে বাবা চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমাদের চলে রে আমার মন মধুর বৃন্দাবন
গ্রামে এক ভক্তের কথা আমরা আস্বাদন করব, যার নাম রঘুনাথ দাস। আজকের লীলার বিষয়বস্তু রঘুনাথ ও চারুশীলা। ওগো সপ্ত গ্রামে বাড়ি তাহার হিরণ্য গোবর্ধন আর সপ্ত গামী বাড়ি যাহা হিরণ গোবর্ধন না গোবর্ধন দাসের পুত্র রঘুনাথ দাসের পুত্র গোবর্ধন দাসের পুত্র রঘুনাথ দাসের পুত্র গাইরে লীলা বলিহারি রে লীলার বলিহারি গাইরে লীলা বলিহারি আরে গাই রে লীলার বলিহারি মুখে বলো হরি হরি গাই রে লীলার বলিহারি ওই না মুখে বলো হরি হরি গাই রে লীলার বলিহারি মুখে বলো হরি বল হরি গাই রে লীলার বলিহারি মুখে বলো হরি বল হরি গাই রে লীলার বলিহারি ঊর্ধ্বে দুটি বাহু করে গাই রে লীলার বলিহারি ঊর্ধ্বে দুটি বাহু করে গাই রে লীলার বলিহারি মুখে বলো হরি হরি গাই রে হরি হরি বলে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ আরে জয় রে লীলা বলিহারি সপ্তগ্রাম দুই ভাই বাবা, বিশাল সম্পত্তির মানে ঠিক আছে, খুব সুন্দর আছে, এটা ঠিক আছে, এটা খুব সুন্দর আছে, এটা কিছু করার দরকার নেই। হিরণ্য দাস আর গোবর্ধন দাস দুই ভাই বাবা, বিশাল জমিদারি ছিল। হিরণ্য দাস বিবাহ করে না, গোবর্ধন দাস বিবাহ করেছিল। গোবর্ধন দাসের স্ত্রীর নাম মালতী দেবী। বাড়িতে গোপীনাথের মূর্তি আছে, নিত্য গোপীনাথের সেবা দেয়, সেবা আনতে দুজনে সেবা পায় বাবা। ধ্যান দিয়ে শুনবেন বাবা। নিত্য সেবা দেয়, সেবা আনতে দুজনে সেবা পায়। কোনো কিছুর অভাব নেই মালতী দেবী, কিন্তু একটা অভাব ছিল বাবা, মালতী দেবীর কোনো সন্তান ছিল না। যখন গোপীনাথের মন্দিরে গোপীনাথের সেবা দিতে যায়, গোপীনাথকে কাদা প্রাণে বলে, গোপীনাথ একটা মাত্র সন্তান দাও। সন্তান চায় সবাই নিজে ভালো থাকার জন্য, আমি কিন্তু তার জন্য চাচ্ছি না। একটা মাত্র সন্তান দাও, আমাদের অবর্তমানে যাতে তোমার সেবা পূজা করার জন্য একটা কেউ থাকে। দিনের পর দিন দেখে বাবা গোপীনাথ, কিন্তু একটা সন্তান
অশ্রু বিগলিত করে। তখন গোবর্ধন দাস মালতী দেবীকে ডেকে বলে, হ্যাঁ রে মালতী, তুই কটা সন্তানের মা হতে চাস? আমি একটা সন্তানেরই মা হতে চাই। হ্যাঁ রে মালতী, এমন কিছু কর্ম কর, এমন কিছু কাজ কর, একটা নয় হাজার হাজার সন্তান তোকে মা বলে ডাকবে। হ্যাঁ রে মালতী, তুই কি জানিস না গোবিন্দ চরণে কিছু চাইতে নেই? হ্যাঁ রে, না চাইতে যে এত কিছু দেয়, তার কাছে চাওয়ার কিছু থাকতে পারে কি? আর যে ভক্ত হয়, তুই যদি তোর গোপীনাথকে নিজের বলে ভাবিস, আপন লোকের কাছে কি কিছু চাইতে হয় রে মালতী? আপন লোকের কাছে কিছু চাইতে নেই, চাইলে যে কম পড়ে যায়। মালতী, তুই যদি ওকে একনিষ্ঠভাবে ভালোবেসে থাকিস, তবে তোর অন্তরের কথা ওর কিন্তু অজানা না। তবে যে তোর অন্তরের ব্যথা বোঝে, তাকে কেন তোর অন্তরের কষ্ট দিয়ে এত ব্যথিত করছিস মালতী? গোপীনাথ যদি চেয়ে থাকে আমাদের কোনো সন্তান না হোক, তবে আমরা নিঃসন্তান হয়ে থাকবো, তবু দয়া করে তুই গোপীনাথের চরণে কিছু চাস না মালতী। দয়া করে ওরে তুই দয়া করে গোপীনাথে আছে কিছু চাস না রে। নয়ন জলটা মুছে নিল বাবা, মনের কষ্ট মনে রেখে মালতী দেবী আমার গৃহে গেলেন। কিন্তু ভক্তবাঞ্ছা কল্পতরু ভগবান বাবা গো, সে তো দুহাত তুলে বসে আছে, কখন আমার ভক্ত আমার কাছে আসে? প্রকৃত যে ভক্ত হয়, প্রকৃত যে ভক্তিবতী হয়, ভগবান যে না চাইতে তাকে অনেক কিছু দেওয়ার জন্য বসে থাকে। তাই আজ মালতী দেবী যখন চলে গেল, গোপীনাথের অন্তর কষ্ট হচ্ছে। তাই গোপীনাথ ভাবল, মালতী, আজ তুমি একটা সন্তানের জন্য আমার কাছে কাঁদছো, তোমাদের অবর্তমানে আমাকে দেখার জন্য আমি যখন তোমায় সন্তান দেব, তখন তুমি ওই কথাটা ভুলে গিয়ে তোমাদের দেখার জন্য সন্তানকে কাছে রাখবে। সেদিন কিন্তু আমি তোমার সন্তানকে কেড়ে নিব মালতী। মালতীর গর্ভে সন্তান দিল মা। 10 মাস 10 দিন পরে সন্তান প্রসব করলেন, নাম রাখলেন রঘুনাথ দাস। সন্তান বড় হয়, 5 বছর হয়, সন্তানকে গুরু আশ্রয়ে পাঠিয়ে দেয়, নিত্য পাঠশালায় যায়, নিত্য পাঠশালা থেকে ঘর আসে। কিন্তু ওই ছোট্ট সন্তান কিনা ভক্তিমতী মায়ের গর্ভে জন্ম নিয়েছে, যে কিনা গোবিন্দ চরণ সেবার দ্বারা তৈরি হয়েছে, সেই ছোট্ট রঘুনাথ দাস গৃহেতে তার মন নেই বাবা, পাঠশালাতে তার মন নেই। যখনই কিনা পিতামাতা গোপীনাথের চরণে যায়, রঘুনাথ তার পিছু পিছু যায়। মাগো, মা কি করেছেন? ছোট্ট ছেলে তো, তাই আদর করে মা
সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে বাবা। ছোট্ট বালক তো, পাঠশালায় পাঠাবে, সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। আর কি করেছে না, অঞ্চল বসনে কিছু খাওয়ার বেঁধে দিয়েছে বাবা। এবার খাওয়ার বেঁধে দিয়ে রঘুনাথকে পাঠিয়ে দিচ্ছে কোথায়, পাঠশালা। আর রঘুনাথ আমার ঘুরে ওরে ওরে ঘুরে পাঠশালায় যাচ্ছে বাবা। পিতামাতাকে প্রণাম করেছে, ঠাকুর মন্দিরে প্রণাম করেছে, করে পাঠশালায় যাচ্ছে। কিন্তু পাঠশালায় তার মন নেই বাবা। তার কারণ, যার মন মজেছে কালার প্রেমে, ঘরে কি তাকে বেঁধে রাখা যায় বাবা? পাঠশালার মধ্যে কি তাকে বেঁধে রাখা যায়? তাই পাঠশালায় যাচ্ছে ঠিকই, কিন্তু গোপীনাথকে স্মরণ করছে। গোপীনাথ গোপীনাথ, আজ আমার মন চাইছে না পাঠশালায় যেতে, আজ আমার ভালো লাগছে না, কিন্তু তবু মাতৃবাক্য পালন করিবার লাগি আজ আমাকে পাঠশালা যেতেই হচ্ছে। জয়নি, তাই একটা বিশেষ ঘোষণা, এখানে যত ভক্ত কীর্তন গান শ্রবণ করতে এসেছেন সবাই কিন্তু প্রসাদ না পেয়ে কেউ বাড়ি যাবেন না বাবা। এটা বাবা অনুরোধ, কমিটি ভাইদের অনুরোধ, সবাই কিন্তু প্রসাদ পেয়ে তবে যাবে, কেউ কিন্তু প্রসাদ না পেয়ে বাড়ি যাবেন না। যায়নি তাই ওইখানে কি খুব অসুবিধা হচ্ছে মা? যদি অসুবিধা হয় আপনারা সামনে বসতে পারেন, অনেকটা জায়গা আছে, আশা করি আপনাদের প্রত্যেকের বসার জায়গা এইখানটাতে হয়ে যাবে। যদি অসুবিধা হয় আপনারা সামনে বসুন, অনেকটা জায়গা আছে, এখানে অনেকখানি জায়গা ফাঁকা আছে। মা উঠে আসুন, উঠে সেখানে বসুন। যায়নি তাই মাগো কি করলে, ঠাকুর মন্দিরে প্রণাম করার পরে রঘুনাথ পাঠশালায় যাচ্ছে। ঠিক এমন তো সময় কে যেন মধুর কণ্ঠস্বরে, মনমোহন কণ্ঠস্বরে বাড়ি বাড়ি ডাকে, রঘুনাথ বারে বারে মধুর মনমোহন কণ্ঠস্বরে বারে বারে ডাকো, রঘু রঘু করে, কে তুমি? আবার যাওয়ার পথটাকে কেন পিছল করেছ? কে তুমি? বারে বারে রঘু রঘু করে ডাকো, তুমি কে? চিৎকার করে রঘুনাথ বলছে, কে ডাকে আমার? রঘুনাথ বলে ওই মন্দিরে ভিতরে কে ডাকে আমায়? বারে বারে আমার মনটাকে আমাকে পিছল করে দিচ্ছে, কেন রঘুনাথ রঘুনাথ বলে ডাকছো? কে ডাকে আমার? রঘুনাথ বলে মন্দিরে ভিতরে ওই মন্দির রে নারী
কে তুমি? তুমি কি, কেন এমন ভাবে আমাকে ডাকছো? তুমি কে? এসো রঘুনাথ, একবার মন্দিরের দরজা উন্মোচন করে দেখো, আমি দাঁড়াই রয়েছি। এ রঘু, কেন আমাকে বারে বারে রঘু রঘু করে ডাকছো? বলো তুমি কে? রঘু, আমি তোমার বন্ধু, আমার সঙ্গে খেলবে না? না, আমি খেলবো না। আমার বাবাকে পাঠশালায় পাঠিয়েছে, আর আমি যদি মাতৃবাক্য না পালন করি আমার বাবাকে প্রচুর মারবে। না না না, আমি তোমার রঘু, আজ আমি তোমার বন্ধু হতে চাই। আর দেখো রঘু, আমার না বড্ড খিদে পাচ্ছে, আর এত খিদে পাচ্ছে আমার কাছে কোনো খাবার নেই। রঘু, তোমার ওই অঞ্চল বর্ষণে খাবারগুলো আমায় দেবে? তোমার অঞ্চল বর্ষণ থেকে খাবারগুলো যদি আমায় দাও না, আমি ওই খাবারগুলো খেয়ে আমার ক্ষুধা নিবৃত্তি করবো। দাও না রঘু, দাও দাও, আমাকে খাবারগুলো দাও। ভক্তবাঞ্ছা কল্পতরু ভগবান আমার ভক্তের অঞ্চল বর্ষণটা ধরেছে বাবা। ধরে কি করেছে? রঘুনাথ দেবে না, আর ভক্তবাঞ্ছা কল্পতরু ভগবান আমার ছাড়বে না। কেন রঘুনাথ দেবে না? না, রঘুনাথ জানি যদি ওই খাবারগুলো আমি মন্দিরের মধ্যে ওকে খেতে দেই, তবে ও তো বাচ্চা ছেলে, ও খাবে আর মন্দিরটাকে অপরিষ্কার করবে। আর আমার বাবা এক্ষুনি মন্দিরটা মার্জনা করে গেছে, এসে যদি দেখে যে মন্দিরটা অপরিষ্কার হয়েছে, তবে আমাকেই পেটাবে। অতএব দরকার নেই বাবা, আমি ওকে দেব না। আর ভক্তবাঞ্ছা কল্পতরু ভগবান আবার ছাড়বে না। এইভাবে দুজনে টানাটানি করেছে বাবা। আর টানাটানি করতে করতে হঠাৎ করে আছড়ে মাটিতে পড়ে গেল খাওয়ার। আর যেই না আছড়ে পড়ে গেছে, রঘু আর রাগ সামলাতে পারছে না। বদমাশ, লম্পট, চোর, এই এক চাপটা খা। এই কারণে আমাকে বন্ধু বলেছিলি, আমার খাবারগুলো খাবি বলে, আমার মন্দির থেকে অপরিষ্কার করবে বলে, আবার এক চাপটা খাতি। আর ভক্তবাঞ্ছা কল্পতরু ভগবান আবার ভক্তের চাপটাঘাত খেয়ে খিলখিল করে হাসছে, আর এক এক করে প্রসাদটা বদলে দিচ্ছে। আর মাগো, আমরা যদি আমার বাচ্চার দিগকে মারি দুষ্টামি করলে, আর বাচ্চাটা যদি না কেঁদে হাসে, কেমন হয় বলো? রাগটা মাথায় উঠে যায় না? ধরুন আপনার সন্তান দুষ্টামি করেছে, আপনি একটা ঘা দিয়েছেন, আর সন্তানটা যদি ঘা খাওয়ার পরেও না কাঁদে, তখন কি করেন? রাগে আবার একটা চাপটাঘাত দিতে যান। তদ্রূপ মাগো, আমার এখানে রঘুনাথ কি করেছে? যেই না ভক্তবাঞ্ছা কল্পতরু ভগবান আমার খিলখিল করে হাসছে, আবার একটা চাপটাঘাত দিতে যাবে, ঠিক এমন সময় আর দেখতে পাচ্ছে না। এই বলো, কোথায় গেলি? আয় বেরিয়াই বলছি, আমার সম্মুখে আয়, তোকে আমি আজ মেরেই ফেলবো। মন্দিরের চারপাশে ঘুরছে বাবা, খুঁজে পাচ্ছে না। হঠাৎ করে মন্দিরের ভেতরে ঢুকে ছোট্ট রঘুনাথ দেখছে যে বালকটাকে সে প্রহার করল, যে বালকটা খেতে চেয়েছিল, দুমুষ্টি খাবার তাকে চেয়েছিল, সেই বালকটা বালক না, স্বয়ং গোপীনাথ মুরলী ধরে দাঁড়ায় চিৎকার করে ভূমিতে লুটিয়ে বলল, গোপীনাথ, গোপীনাথ।
দিতিস তুই আমার ঠাকুর, তুই আমার গোপীটা, তবে কি আমার কঠিন হাতি তোর ওই কমল গায়ে আমি আঘাত করতাম গোপীনা। ওরে গোপীনা, তোকে দুমুঠো খাওয়ানোর জন্যে কত মানুষ কত কিছু রন্ধন করে, আমি এমন হতভাগা আজ তোকে কাছে পেয়ে দুমুঠো খাওয়ার জন্যে তোর গায়ে আমি আঘাত করলাম গোপীনা। বিধি রে ভবে এলাম আমি কি যে পেলাম তোমারই চরণে। বিধি রে ভবে এলাম আমি কি যে পেলাম শুধু তোমারই চরণ। দুঃখে আমার জীবন ভরা পেলাম না শুধু আমি তোমারই সারাই বিধি। দুঃখে আমার জীবন ভরা পেলাম না তোমার দেখা আমারই সারাই বিধি। তবে আমি এলাম কি যে পেলাম বিধি তোমারই চরণে। ভবে এলাম কি যে পেলাম বিধি তোমারই চরণ। না জানি আমি ভজন, না জানি আমি সাধন, না ডাকিতে পারি দয়াল নয়ন জলে। না জানি না ভজন সাধন, না জানি ভজন সাধন নয়ন জলে। শুধু ডাকিতে না পারি বিধি। দুঃখে আমার জীবন ভরা কেন এলাম এই ভবে রে বিধি। বিধি রে ও ও ও বিধি রে। গোপীনা, ক্ষমা কর গোপীনা, আমাকে ক্ষমা কর গোপীনা। যেন ওই চরণ ছাড়া আমাকে করিস না গোপীনা। আমি যে অন্যায় করেছি, আমি যে পাপ করেছি, এর জন্য যেন তুই আমাকে কোনোদিন চরণে ছাড়া করিস না। চিৎকার করে গোপীনাথের চরণে মাথা ঢুকে ঢুকে ওইটুকু দুধের বালক রঘুনাথ বলছে গোপীনা যেন চরণ ছাড়া যেন আমায় চরণ করিস না গোপীনা। ছাড়া যেন জন্মে জন্মে আমার চরণটা ছাড়া করিস না গোপীনা। যে অন্যায় আমি করেছি, যে পাপ আমি করেছি, তার জন্য আমাকে দূরে রেখে দিস না গোপীনা। যেন চরণ ছাড়া ছাড়া করি না গো। যেন আমায় চরণ
ছাড়া ছাড়া করি না গো ও ওই না চরণ অভয় পাবে যেন আমায় চরণ ছাড়া ছাড়া করো রঘুনাথ বাবা গোপীনাথের চরণে ধরে কাঁদছে। আর ঠিক এমন তো সময় রঘুনাথের পিতা গোবর্ধন দাস পূজার দ্রব্য নিয়ে আসছেন কোথায়? গোপীনাথের মন্দিরে। মন্দিরে আস্তে আস্তে শ্রবণ করলেন মন্দিরের ভেতরে কে যেন কাঁদছে। মন্দিরের দরজাটা উন্মোচন করা। গোপীনাথ গোপীনাথ করে কে যেন কাঁদছে। গোবর্ধন দাস গোপীনাথ মন্দিরের মধ্যে প্রবেশ করে দেখছে তারই ছোট্ট ছেলে রঘুনাথ পাঠশালায় না গিয়ে মন্দিরটাকে অপরিষ্কার করে আবার গোপীনাথের চরণ ধরে কাঁদছে। ঘির ঘির করে টেনে এলেন রঘুনাথকে। রঘুনাথ, তুমি মাতৃবাক্য পালন করো না? তুমি মায়ের বাক্য না পালন করে তুমি মন্দিরকে অপরিষ্কার করে এইভাবে মন্দিরের মধ্যে টুকরে টুকরে কাঁদছো। বেরিয়ে যাও রঘুনাথ, তুমি দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। পিতা, আমি পাঠশালায় যাচ্ছিলাম, কিন্তু জানো পিতা, তোমার ওই যে গোপীনাথ না, ও আমাকে মনমোহন মধুর কণ্ঠস্বরে বারে বারে ডাকে রঘু রঘু করে। তাই তো আমি আর পাঠশালায় না গিয়ে আমি এই মন্দিরে চলে এলাম। কি বললি? আমার গোপীনাথ তোকে রঘুনাথ রঘুনাথ করে ডেকেছে? হ্যাঁ রে, আমি মানলাম, কিন্তু এই খাওয়ারগুলো মন্দিরের মধ্যে কেন? পিতা, গোপীনাথকে না বড্ড খিদে পেয়েছিল। আজ মনে হয় তোমার দেরি দেখে গোপীনাথ খিদা সহ্য করতে পারে না। তাই না আমার মা যে আমাকে খাবারগুলো বেঁধে দিয়েছে, ওই খাবারগুলো আমাকে চেয়েছিল। জানো পিতা, আমি বুঝতে পারি না, আমি বুঝতে পারি না ওই ছোট্ট বালক যে গোপীনাথ হবে। তাই আমি খাবারগুলো প্রথমে দিতে চাই না, কিন্তু গোপীনাথ আমার কাছ থেকে জোর করে ছিনিয়ে নিয়েছে। আর আমি যাতে মন্দিরটা রক্ষা হয় তার জন্য জানো বাবা, এই কঠিন হাত দিয়ে আমার গোপীনাথের ওই কমল গায়ে আমি চাপটা ঘাতে বেড়েছি। এ কি বলছিস রঘুনাথ? হ্যাঁ বাবা, আমি ঠিক বলছি। একবার তুমি নয়ন উন্মোচন করে দেখো গোপীনাথের বদর পারে ওই খাওয়ারগুলো এক এক করে গোপীনাথ কেমন সেবা করছে। গোবর্ধন দাস নয়ন মেলে দেখছে গোপীনাথের দিকে। আর যখন দেখছে না বাবা, ভক্তির দেওয়া খাবারগুলো এক এক করে আচরকে গোপীনাথের চরণে বলছে, গোপীনাথ, আমি তোমাকে এতদিন মাটির গোপীনাথ ভেবেছি, আমি তোমাকে এতদিন পাথরের গোপীনাথ ভেবেছি,
যখন হাতে করে 10টা নাড়ু নিয়ে এসেছি, আবার এইটার 10টা নাড়ু নিয়ে গেছে। তোমার পেটে যদি এত খিদা ছিল, তবে আমাকে কেন এর আগে বলে না? যে মন্দিরে এতদিন আমি সেবা পূজা করলাম গোপীনা, সে মন্দিরে কি আমার ভাগ্যে হলো না গোপীনা? তাই গোপীনাথের মন্দিরে গোবর্ধন দাস জানাচ্ছে গোপীনা, মন্দিরে নিশি হলো গোপীনা, জাগরে পাশা জাগ দেবতা, মন্দিরে সবাই নিজেকে নিয়োজিত করলাম আমার হাতে জাগ দেবতা, মন্দিরে নিশি হলো জাগরে পাশা জাগ দেবতা, মন্দিরে নিশি হলো জাগরি পাতা জাগ দেবতা, দিনের দয়াল তুমি ও গো দীননা, করুণা করো তুমি ও গো গোপীনা, দিনের দয়াল তুমি ও গো দীননা, করুণা করো তুমি ও গো গোপীনা, দিনের দয়াল তুমি ও গো দীননা, করুণা করো তুমি ও গো গোপীনা, আর দিনের দয়াল তুমি ও গো দীননা, করুণা করো তুমি ও গো গোপীনা, দাও মোরি রাজা, আর মোর রাঙা করো, দাও মোরি রাজা, আর মোর রাঙা করো, করুণা করে করুণা করে, আর মোর রাঙা করো, মোর রাঙা করো, করুণা করে করুণা করে, মন্দিরে নিশি হলো জাগো আশা জাগো দেবতা, আর মন্দিরে নিশি হলো জাগরে পাশা জাগো দেবতা, গোপীনা গোপীনাথ, নাইবা হলো আমার ভাগ্যে, আমার সন্তানের ভাগ্যে হয়েছে, কিন্তু একটা কথা গোপীনাথ, এই ছোট্ট বয়সে আমার রঘুনাথ যদি তোমার চরণে এইভাবে উদাসীন হয়ে পড়ে থাকে, না জানি কবে আমায় ছেড়ে চলে যাবে। তার থেকে বড় ওর আমি পাঠশালাটাই বন্ধ করে দিই। দেখুন বাবা, গোপীনাথ বলেছিল না যে আমার জন্য তুমি সন্তান চাইছো, তাই আমি তোমায় সন্তান দিচ্ছি, যবে তোমার জন্য সন্তানকে কাড়বে তবে কিন্তু আমি ওকে নিয়ে নেব। হরি হরি বল। পাঠশালা বন্ধ করে দিল বাবা, ঘরের মধ্যে আটকে রাখলেন রঘুনাথকে।
এবার কি করি, দেখতে দেখতে রঘুনাথ ঘরের মধ্যে বড় হতে থাকে, কিন্তু কোনোদিন গোপীনাথের চরণ ব্যতীত থাকে না। নাইবা গেল গোপীনাথের চরণে, নাইবা গেল গোপীনাথের মন্দিরে, কিন্তু তার মনটাকে তো কেউ গোপীনাথের চরণ থেকে সরিয়ে আনতে পারে না। ঠাকুমা, এই সংসারে যদি 4 জন বাস করে, একজন যদি ভক্তিমতী হয় আর 3 জন যদি আনজন হয়, সেই ভক্তিমতীর বড় কষ্ট গোবিন্দকে ডাকা, গোবিন্দর কাছে যাওয়া। কারণ আপনি যদি নাম করেন অন্যজন খোঁটা দেবে বাবা, তাই গোবিন্দ নাম করা সম্ভব নয়। কিন্তু ভগবান বলছে, ওরে মুখে না বললি তো কি হচ্ছে, অন্তর তো তোর আছে, তুই অন্তর দিয়ে যদি আমাকে ডাকিস, তুই যদি মন দিয়ে আমাকে ডাকিস, তাতেই আমি তোর কাছে বিরাজ করব। নিতাই গৌরে প্রেমানন্দে হরি হরি। তাই কি করলো মাগো, যখন 12 থেকে 15 বছর হয়ে গেল না মা বয়স, মা আমার ভাবছে আর আমার সন্তানকে ঘরে রাখা যাবে না, আর বেঁধে রাখা যাবে না, এবার কি করতে হবে, বিবাহ দিতে হবে। তাই কি করলেন মা, না ঘটক ব্রাহ্মণের কাছে ছুটলেন। সন্তানকে বাগে আনতে পারছে না, এবার বিবাহ দিতে হবে। তাই ঘটক ব্রাহ্মণে, যে ব্রাহ্মণ ঠাকুর, আরে বাড়িতে আছো? অবশ্যই আছি। আরে আমার কল্লাই একটা সুপাত্রী চাই। আছে, সন্ধান করে দিতে পারবে তো? আছে, ফিট ফর্সা ছাতার রং চলবে তো? আরে সুপাত্রী হলে হবে, সুপাত্রী মানে দেখতে সুন্দর পাত্রী, তাই তো মা? হ্যাঁ, সুপারি পাত্রী। কি গো মা, সুপাত্রী মানে দেখতে সুন্দর তো? কি গো, কিছু তো বললো না বাবা? খিদে পাচ্ছে না ঘুম পাচ্ছে? কোনটা পাচ্ছে? খিদে পাচ্ছে, খেয়ে এসে বসুন, ঘুম পাই ওখানে ঘুমিয়ে পড়ুন, কোনো অসুবিধা নেই। তারপরে আমার ট্যাবলেটে আমি জাগিয়ে নেব। ট্যাবলেট কেমন জানি? তাই মা, কি গো সুপাত্রী মানে সুন্দর দেখতে তো, তাই তো? মা বলছে হ্যাঁ তো। তা সুপাত্রী যদি সুন্দর হয়, আমাদের বাড়িতে তো সুন্দর সুন্দর দেখতে পাত্রী নিয়ে আসি বাবা। সুন্দর যখন পাত্রী ঘরে ঢুকলো, কি সুন্দর মাইকে বেজে উঠলো, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘর করো। এই এসো মা লক্ষ্মী বসো ঘরে, উনান খুলো 2 দিন পরে, তাই না বাবা? তাহলে সুপাত্রী মানে দেখতে সুন্দর পাত্রী নয়, সুপাত্রী তাকেই বলি যার চলন সুন্দর, যার বলন সুন্দর, যার চাউনি সুন্দর, সেই হলো সুপাত্রী। তো বাবা ঘটক ব্রাহ্মণ, বেশ বেশ বেশ, আমি কল্যাণ সুপাত্রী সন্ধান করে দেবো, তুমি চলে যাও। এবার রঘুনাথের মা চলে গেল। ঘটক ব্রাহ্মণ কি করছে বাবা, অহংকার বশীভূত হয়ে কাঁধে একটা গামছা নিয়ে সুপাত্রীর সন্ধানে যাচ্ছে। বলে আমি এত পাত্রী খুঁজেছি আর একটা সুপাত্রী পাবো না বাবা। ঘটক ব্রাহ্মণদের এখন দেখবেন অবস্থাটা, মেয়ে খুঁজতে গিয়ে 1 জোড়া 2 জোড়া 3 জোড়া জুতো ছিঁড়ে যাচ্ছে একটা মেয়ে খোঁজার জন্য। আরে আমার বিয়ের জন্য একটা মেয়ে পাইনি, এই যে বেই কীর্তন করাচ্ছে। জয় নিতাই। তো বাবা ঘটক ব্রাহ্মণ কি করলেন, না সুপাত্রীর সন্ধানে বেরিয়ে পড়লেন। কেমন করি, ও গো দেশ দেশান্তরে ভ্রমে নিরন্তরে, আর দেশ দেশান্তরে ভ্রমে নিরন্তরে, দেশ দেশান্তরে ভ্রমে নিরন্তরে, আর দেশ দেশান্তরে ভ্রমে নিরন্তরে, সুপাত্রী নাহি কমিলে আহারে, সুপাত্রী নাহি কমিলে আহারে, সুপাত্রী নাহি কমিলে আহারে, আর সুপাত্রী নাহি কমিলে। দেশ দেশান্তর ভ্রমণ করলেন বাবা, কিন্তু সুপাত্রী পেল না। কেন পেল না? ওই যে অহংকার বশীভূত হয়ে গামছা কাঁধে নিয়ে চলে গেলেন সুপাত্রীর সন্ধানে। এই জায়গাটা আমরা বড় ভুল করি বাবা। যেদিন বাবা ভাববে আমার মনের মধ্যে একটু অহংকার জন্মেছে, আর সেই অহংকার নিয়ে কোনো যদি কাজ আপনি করতে যান বাবা, কিন্তু সে কাজে আপনি সাকসেসফুল হবেন না। তার কারণ ভগবান সব সহ্য করে, কেবল অহংকার সহ্য করে না। আর কি না, কোনো ভক্ত যদি নয়ন অশ্রু বিগলিত করে, ভগবান সেটা কিন্তু সহ্য করে না।
তাই দেশ ও দেশান্তর ভ্রমণ করলো ঠিকই, কিন্তু সুপাত্রী পেলেন না। বিষণ্ণ বদন করে গৃহেতে ফিরে এলেন। এবার কি করেছি? ব্রাহ্মণী বলছে, ও ঠাকুর, বলো। আজ এমন বিষণ্ণ বদন করে বাড়ি ফিরে এলে কেন? আরে মাল মিলেনি। আচ্ছা, তুমি কি যাওয়ার সময় তোমার আরাধ্য দেবতাকে জানিয়ে গিয়েছিলে? আর বলিস নি রে মা, যে ওখানে যাই খালি কালা। আচ্ছা বেশ বেশ, তোমার মনের বাসনা পূর্ণ হবে একটা কাজ যদি তুমি করো। তুমি তোমার কালকে তোমার আরাধ্য দেবতাকে তোমার মনের বাসনা জানিয়ে তারপরে তুমি যেও, তাহলে দেখবি সুপাত্রীর সন্ধান পাবে। পরের দিন ঘটক ব্রাহ্মণ কি করলেন? তার মনের বাসনা গোবিন্দকে জানিয়ে কাঁধে গামছা নয়ে তারপরে কি করলেন? সুপাত্রীর সন্ধানে গেলেন। এবার কি করলেন? বেশি দূর যেতে হলো না বাবা। কিছু দূর যেতে না যেতে এক পরমা সুন্দরী রমণী গুনগুন করে গান গাইছে আর এক এক করে ফুল চয়ন করছে। গুনগুন করে গান গাইছে আর ফুল চয়ন করছে। কি গান করছে? জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়া। 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 দীন দয়াল তুমি যশোদা দুলাল। 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 যশোদা দুলাল জয় জয় গিরিধারী লাল। জয় গোবিন্দ নিতাই গৌর হরি হরি বল। বলি ও মেয়ে, তোমার নাম কি? আমার নাম চারুশীলা চক্রবর্তী। আচ্ছা তোমার বাড়ি কোথায়? ওই যে তুমি তালপাতার কুটির দেখতে পাচ্ছ, ওটাই আমার বাড়ি। ঘটক ব্রাহ্মণ বললেন, আচ্ছা বেশ বেশ, আমাকে তোমার বাড়ি নিয়ে যাবে? আসো। ব্রাহ্মণ ঠাকুরকে নিয়ে গেলেন ব্রাহ্মণীর বাড়িতে। বাবা ব্রাহ্মণীর বাড়িতে গিয়ে শুভ দিন ঠিক করি, শুভ দিনে চারুশীলা আর রঘুনাথের বিবাহ দিচ্ছে। বাবা তো বাবা এখন কটা বাজে? বেশি রাত হয় না, 9টা সবে মনে হচ্ছে, 9টা থেকে একটু পেরিয়ে গেছে। যারা যারা যাবে মিষ্টি মিষ্টি নিয়ে যাবে না, কোথা কি যাবে জিজ্ঞাসা করো। আচ্ছা আপনারা বিবাহ দিতে যাবেন কি? রঘুনাথ চারুশীলা বিবাহ দেবে? দেবেন সবাই? আচ্ছা বরযাত্রী না কন্যা যাত্রী হবে? কন্যা যাত্রী। আচ্ছা ওখানে মায়েরা বরযাত্রী না কন্যা যাত্রী? দুটোই। হ্যাঁ, বরযাত্রী কন্যা যাত্রী দুটোই। আচ্ছা বিবাহ বাসর থাকলে কি করতে হয়? উলুধ্বনি করতে হয় না? জানা আছে উলুধ্বনি? যদি জানা থেকে জোরসে একবার উলুধ্বনি সবাই মিলে। বাহ বাহ বাহ, সুন্দর।
বাড়ি গেল রঘুনাথের বিয়ে, ছাদনা তলায় হবে বিয়ে গো টুপুর মাথায় দিয়ে। আর পালকি চড়ে বর গেল দুপুর মাথায় দিয়ে, সাধনা তোলায় হবে বিয়ে গো দুপুর মাথায় দিয়ে। পালকি চড়ে বাড়ি গেল রঘুনাথের বিয়ে, ছাদনা তলায় হবে বিয়ে গো টুপুর মাথায় দিয়ে। আর পালকি চড়ে বর গেল রঘুনাথের বিয়ে, সাধনা তোলায় হবে বিয়ে গো দুপুর মাথায় দিয়ে। শাক বাজানা উলু দেনা রঘুনাথের বিয়ে, ছাদনা তলায় হবে বিয়ে গো টুপুর মাথায় দিয়ে। ওরা শাক বাজানা হলুদ না রঘুনাথের বিয়ে, সাধনা তোলায় হবে বিয়ে গো দুপুর মাথায় দিয়ে। শাক বাজানা উলু দেনা রঘুনাথের বিয়ে, ছাদনা তলায় হবে বিয়ে গো টুপুর মাথায় দিয়ে। ওরা শাক বাজানা হলুদ না রঘুনাথের বিয়ে, সাধনা তোলায় হবে বিয়ে গো দুপুর মাথায় দিয়ে। পালকি চড়ে বাড়ি গেল রঘুনাথের বিয়ে, ছাদনা তলায় হবে বিয়ে গো টুপুর মাথায় দিয়ে। আর পালকি চড়ে বড় বিদায় গৌর হরি হরি বল। সাধনা তোলায় হবে বিয়ে গো দুপুর মাথায় দিয়ে। পালকি চড়ে বর গেল রঘুনাথের বিয়ে, সাধনা তোলায় হবে বিয়ে গো দুপুর মাথায় দিয়ে। বিদায় গৌর প্রেমানন্দ হরি হরি বল। রঘুনাথ চারুশীলার বিবাহ হয়ে গেল বাবা। বিবাহ পরে নবদম্পতিকে নিয়ে গেলেন সপ্তগ্রামে। নবদম্পতিকে বরণ করে নিচ্ছেন কি রঘুনাথের মা মালতী দেবী। বরণ করার সাথে সাথে ধ্যান দিয়ে শুনবেন এই জায়গাটা বাবা। বরণ করার সাথে সাথে বরণ করার পর্ব শেষ করি চারুশীলাকে ডেকে বলছে, চারু, যে কারণে আমি আমার পুত্রের বিবাহ দিয়েছি, যেমন করে হোক ছলে বলে কলে কৌশলে তুমি যেমন করে পারো ওই গোপীনাথের চরণ থেকে রঘুনাথকে সরিয়ে আনবে। এ কি করে সম্ভব? কেমন করে আমি গোপীনাথের চরণ থেকে আমি আমার স্বামীকে সরিয়ে আনি? ফুলশয্যার রাত মা, নবদম্পতি ফুলশয্যার খাটে গেল বাবা। গভীর রাতে চারুশীলা আমার নববধূ সাজে বসে আছে। রাত্রি 12টা পেরিয়ে গেছে। ঠিক এমত সময় দরজায় টকা মারছে রঘুনাথ। চারুমা আমার দরজাখানা খুলে দিলে। খুলে দেওয়ার পরে চারুশীলা আমার খাটের মধ্যে বসে আছে। স্বামী ঘরের মধ্যে প্রবেশ করল। ফুলশয্যা রাত হয় মেয়েদের জীবনে একটা রাত, সুখের রাত। সেই সুখের রাতটা দেখুন চারুর কেমন ভাবে কাটা। রঘুনাথ ঘরের মধ্যে ঢুকে চারুকে বলছে, চারু, স্বামী, আচ্ছা চারু, তুমি বলো তো, তুমি আমাকে ভালোবাসো? একই কথা স্বামী, ভালো যদি না বাসবো বিয়ে করব কেন? আচ্ছা চারু, তুমি যদি আমাকে ভালোবাসো তবে তুমি আমাকে একটা কথা দিতে পারবে? কি কথা? আচ্ছা তুমি কথা দেওয়ার আগে তোমার সিঁদুরে একটু। একই স্বামী, আজ সবে আমার ফুলশয্যার রাত,
আর আজকে তুমি আমাকে আমার শীতের সিঁদুর ছুঁইতে বলছো কেন? কি অপরাধ করেছে আমি? আচ্ছা, সিঁদুর ছুঁইতে হবে না, তবে তুমি 3 সপ্ত করে আমাকে একটা কথা দিতে হবে। কি কথা স্বামী? আচ্ছা চারু, তুমি যে আমাকে ভালোবাসো, তুমি আমাকে যদি ভালোই বাসো, তবে একটা কথা বলবো, তোমাকে রাখতে হবে। কি কথা? চারু, আজ হইতে তোমাকে আমাকে ভুলে যেতে হবে না। স্বামী, কিসের জন্য বলছো স্বামী? আমাকে কি তোমার পছন্দ ছিল না? পছন্দ যদি না থাকতো বিয়ে করতে না, কিন্তু এই ফুলসজ্জা রাতে এমন অভাগীর মনটাকে ভাঙার তোমার কি খুব ইচ্ছা ছিল? স্বামী, আমি কি দেখতে এতই খারাপ? আমি কি ভালো দেখতে নয়? আমি কি তোমার সুপাত্রী হতে পারলাম না? তাই আজকে তুমি এইভাবে আমাকে ভুলে যাওয়ার কথা কেন বলছো? চারু, তোমার মতো মেয়ের বদন যে দেখবে, সে কোনোদিন ভালো না বেসে থাকতে পারবে না। তবে স্বামী, সেটাই তো হলো মহাপাপ। আমি যদি তোমার বদন পাড়ি দেখি, তবে তোমার কাছে মেতে থাকবো, আমি আমার গোবিন্দ চরণ ভুলে যাব। তাই আমি তোমাকে বলছি, তুমি আমাকে ভুলে যাও। ও, এই কথা। স্বামী গো, তুমি যদি বৃক্ষ হও, আমি হব লতা, তোমার চরণে জড়িয়া থাকবো, তুমি দেখি যাও। আমি কথা দিলাম স্বামী, আমি তোমার গোবিন্দ ভজনে কোনোদিন বাদী হব না, বরং তোমার গোপীনাথে ভজনে আমি সহযোগিতা করব। এইভাবে দুজনে মিলে গোপীনাথের সেবা দেয়। কিন্তু এই জিনিসটা সহ্য করতে পারে না কে? রঘুনাথের মা মালতী দেবী। নিত্য যখন দেখে রঘুনাথ যখন যায় গঙ্গা স্নানে, চারুশীলা মা আমার ফুল বাগানে, রঘুনাথ যখন পূজায় বসে, চারু মা আমার চন্দন ঘষে, এহেন দৃশ্য দেখি রঘুনাথের মা বলছে, রঘুনাথ সর্বক থেকে আমার সংসারে থাকতে হবে না তোকে। যদি কোনো কাজ করবে না মন দিয়ে, কেবল গোপীনাথের চরণে পড়ে থাকিস, তবে যা, বেরিয়ে যা। মা, তুমি আমাকে এই কথা বলতে পারলে না? থাকবো না যেখানে আমার গোবিন্দ ভজন করতে পারবো না, যেখানে আমার গোপীনাথের ভজন করতে পারবো না, আমি আর সেখানে থাকবো না। আমি চলে যাব বাবা, আমি চলে যাব, আমি আর তোমার কাছে থাকবো না, আমি চলে যাব। মা চিৎকার করে বলছে রঘুনাথ, তার মায়ের চরণে জানিয়ে বলছে, মা আমি চলে যাই, আর থাকবো না তোমার চরণে, আমি এক্ষুনি তোমার চরণে থেকে বিদায় নেব। আমি চলে যাই, আমি চলে যাই মাগো, আমি চলে যাই, 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 আমি চলে যাই।
আমি চলে যাই মাগো, আমি চলে যাই, আমি চলে যাই, বিদায় আমি চলে যাই, আর তোমার ঘরে থাকবো না। আমি চলে যাই, আমি চলে যাই। জনম জনম ধরে তোমারি কোলে মা আমার যেন আসিব ডাকি মা বলে। আরে জনম জনম ধরে তোমারি কোলে আবার যেন আসি ফিরে ডাকি মা বলে। জনম জনম ধরে তোমারি কোলে মা আমার যেন আসিব ডাকি মা বলে। আর জনম জনম ধরে তোমারি কোলে আবার যেন আসি ফিরে ডাকি মা বলে। তুমি ছাড়াই যাও আরে তুমি ছাড়া এ জগতে কে আছে আমার? আমি চলে যাই, আমি চলে যাই। পিতামাতার চরণে প্রণাম করে, ঠাকুর মন্দিরে প্রণাম করে রঘুনাথ চারুশীলা চলে গেল এক অজানা উদ্দেশ্যে। গভীর বনে গিয়ে বাবা তালপাতার কুটির নির্মাণ করে দুজনে মিলে থাকে। বেশ কিছুদিন গেল বাবা। যাবার পরে চারুশীলা মা আমার গর্ভবতী হলেন। গর্ভবতী হওয়ার পর 10 মাস 10 দিন পরে চারুশীলারও একটা পুত্র সন্তান হলো। নাম রাখলেন হরির মাগো ছোট্ট হরিদাসকে কোলে নিয়ে চারুশীলা মা আমার খুব সুখে দিন যাপন করে। কিন্তু রঘুনাথ দাস তিনি বিষণ্ণ বদন করে একাধারে বসে আসে। চারুমা আমার জিজ্ঞাসা করে, স্বামী আমার সন্তানকে কোলে পেয়ে তুমি কি সুখী না? চারুকে বলছে, চারু ওরে, এই হতভাগ্য মানব জীবনে সুখ যদি একমাত্র হয় তবে গোবিন্দ একমাত্র সুখ, বাকি যত সংসারে আছে সবাই মায়া। চারু, যতদিন আমি বৈষ্ণব সেবা দিতে পারছি ততদিন আমার জীবনে কোনো সুখ নেই। আচ্ছা স্বামী, তুমি বলো তো কয় মূর্তি বৈষ্ণব সেবা দেবে? চারু, আমি 3 মূর্তি বৈষ্ণব সেবা দেব। কিন্তু চারু, আমরা তো দিন ভিক্ষা করি আর দিন আমাদের সংসার চলে, কিন্তু আমরা যে বৈষ্ণব সেবা দেব তার জন্য বাড়িতে তো কিছু নেই, ভিক্ষা করতে হবে। ভিক্ষা করে নিয়ে এসে তবে বৈষ্ণব সেবা দিতে হবে। চারু বলছে, স্বামী এত কেন ভাবছো? আজ যখন বৈষ্ণব সেবা দেবে আমরা কিছু খাবো না। আমরা যদি দুজনে না খাই তবে আমাদের খাবারগুলোকে চাড়িয়ে চড়িয়ে বৈষ্ণব সেবা দেওয়া যাবে। দেখুন মা, বৈষ্ণব সেবা দিতে গেলে, প্রকৃত বৈষ্ণব সেবা দিতে হলে আর রাজৈশ্বর্য অট্টালিকা থাকলে কিন্তু বৈষ্ণব সেবা দেওয়া যায় না। তার কারণ আপনি যদি যত বৈষ্ণব সেবা দেন আপনার মনের মধ্যে যদি বিন্দুমাত্র অহংকার জন্মে, যত যাবতীয় সেবা দেন সব ধূলিসাৎ হয়। যা কিছু ভিক্ষা পেলেন বাবা সব কিছু নিয়ে চারুশীলার কাছে দিয়ে চারুশীলাকে বলছে, চারু এই যা কিছু পেলাম আমি তোমাকে দিলাম, এই নিয়ে তুমি রন্ধন করো, আমি বৈষ্ণব নিমন্ত্রণে যাচ্ছি। এবার কি করলো বাবা,
স্বামী আমার বৈষ্ণব নেমন্তন্নে চলে গেল, আর এদিকে চারুশীলা ভিক্ষার ঝুলিখানা খুলে দেখে বাবা কিছু তন্ডুল ছাড়া আর কিচ্ছু নেই। যেই না দেখেছে কেবল কিছু তন্ডুল ছাড়া আর কিছু নেই, গোপীনাথের চরণে আছর খেয়ে বলছে, গোপীনাথ গোপীনাথ, আমার স্বামী কেবল কতগুলো তন্ডুল দিয়ে এসেছে, কিন্তু শুধু চাল দিয়ে কি কোনো বৈষ্ণব সেবা দেওয়া যায়? কেমন করে আমি বৈষ্ণব সেবা দেব? আর বৈষ্ণব সেবায় যদি অপরাধ হয়ে যায় তবে তার কোনোদিন ক্ষমা নাই। আমি বলো না গোপীনাথ, তবে কি আমার স্বামীর কথা রাখতে পারবো না? আমি বৈষ্ণব এক্ষুনি চলে আসবে, কিন্তু কেমন করে তাদেরকে আমি সেবা দেব? কে যেন দৈববাণী হয়ে বলল, চারু কাকলে স্মৃতিপ্রভা, তুমি যা গৃহের বহির্দ্বারে কি কিছু দেখো পাও কিনা। চারু মা আমার তাড়াতাড়ি করে উঠে গৃহের বহির্দ্বারে গিয়ে দেখছে কিছু লতা পাতা পাওয়া যায় কিনা। হঠাৎ দেখলো একটা পরিপক্ক কুমড়া গাছে একটি পরিপক্ক কুমড়া ধরে আছে। মা আমার গদগদ ভাবে কুমড়াখানাকে সজোরে ছিঁড়ে নিয়ে এলেন বাবা। কুমড়াখানাকে নিয়ে এসে একটা ধারালো বটি নিয়েছে বাবা। দেখুন ভক্ত সেবা কাকে বলে, বৈষ্ণব সেবা কাকে বলে। মনটা তার আর ইহজগতে নেই বাবা, মনটা নিবেদন করেছে কাকে? গোপীনাথের চরণে। ধারালো বটি নিয়ে বৈতালখানাকে নিয়ে আমিনা করবে মা। ঠিক এমন সময় ছোট্ট হরিদাস, যে কিনা বৈষ্ণব সেবা দেবে বলে এখনো পর্যন্ত কিছু খায় না, কিন্তু বাবা আমরা বুঝি, আমরা খিদার জ্বালা সহ্য করতে পারি, কিন্তু ওইটুকু হরিদাস সে তো খিদার জ্বালা সহ্য করতে পারে না বাবা। যত দেরি হচ্ছে দেখে ছোট্ট ছোট্ট এসে মায়ের গলাখানা জড়িয়ে ধরে বলছে, মা মা গো, আমার খিদে পেয়েছে, কিছু খেতে দাও। মা আমি আর খিদের জ্বালা সহ্য করতে পারছি না, মা আমায় খেতে দাও। চারু আমার বুঝতেও পারছে না বাবা, তার সন্তান যে তাকে খেতে চাইছে চারু বুঝতে পারছে। তার কারণ মনটা তো নিবেদন করেছে গোপীনাথের চরণে। সন্তান আমার কোলে এসে মাতৃস্তরদুগ্ধ পান করছে, কিন্তু এমন গোবিন্দের লীলা, স্তনে সেদিন দুগ্ধ নেই, সন্তান দুগ্ধ পান করছে কিন্তু দুগ্ধ আসছে না। চিৎকার করে মায়ের গলাখানা জড়িয়ে ধরে বলছে, মা ও মা আমায় খেতে দাও না মা, আমি যে আর পারছি না ক্ষুধার জ্বালা সহ্য করতে। কুমড়োটা হাত থেকে পড়ে গেছে, সন্তানটা হাতে চলে এসেছে। মা বুঝতেও পারলো না যে কুমড়োটা হাত থেকে পড়ে গিয়ে সন্তানটা হাতে ধরেছে। গদগদ ভাবে বাবা বৈষ্ণব সেবা দিবে, সেই ধারালো বটিতে কুমড়ো ভেবে নিজ সন্তানকে জয় শ্রী রাধা মাধব, জয় শ্রী রাধা মাধব, জয় শ্রী রাধা মাধব।
পর্যন্ত বাবা চারুশীলার নয়ন দুটি মুদিত করে কাজ করছিল। যেই না মা শব্দটা কর্ণে প্রবেশ করেছে অমনি নয়ন উন্মোচন করেছে। একই আমার দুটো হস্তে রক্তের দাগ কেন? তবে কি আমি কুমড়ো না, আমি না করে মানে না। কি করলাম আমি? সন্তানটিকে কোলে নিয়েছে, কাটা মুন্ডটা যেন মামা করে চিৎকার করছে, কাটা মুন্ডটা যেন হা করে বলছে, মা আমি খুব ক্ষুধার্ত, আমি খুব পিপাসা পেয়েছি, আমার কিছু খেতে দাও, আমি পারছি না ক্ষুধার জ্বালা সহ্য করতে। ওরে খোকা রে, এমন হতভাগিনী মা আমি আজ বৈষ্ণব সেবা দেব বলে নিজ সন্তানকে দ্বিখণ্ড করলাম। গোপীনাথের চরণে আছর খেয়ে বলছে, গোপীনা যে চরণে তুলসী না দিয়ে আমি সেবা করি না, যে তোমার ভক্ত হয় তার কপালে কি একটু সুখ লিখতে পারলে না বিধি? কেবল আমাকে দুঃখই দিয়ে গেলে, আবার কি তবে কোনোদিন সুখ হবে না? চিৎকার করে বলছে, তুমি আমার পরীক্ষা নিচ্ছ গোপীনা, তুমি আমার পরীক্ষা নিচ্ছ। এই দেখো আমি নিজ সন্তানকে দ্বিখণ্ড করেছি ঠিকই, কিন্তু তবু আমি ভেঙে পড়ব না। এই আমার কাটা দেহ, আমার সন্তানের কাটা মুন্ডখানা আমি লাউ পাতায় চেপে দিলাম। নিজ সন্তানের মুন্ডখানা লাউ পাতা দিয়ে চেপে বৈষ্ণবের জন্য রন্ধন করে ফেললেন। বাবা পারবেন এমন ভক্তিবতী? বৈষ্ণব সেবা দেওয়ার লাগে সন্তানকে দ্বিখণ্ড করেছে, তাকে লাউ পাতা দিয়ে চেপে রেখে বৈষ্ণব সেবার ব্যবস্থা করলেন। বৈষ্ণব সেবা দেওয়া হয়ে যায়, তারপরে সন্তানকে জড়িয়ে ধরে কাঁদবো, কিন্তু বৈষ্ণব সেবার যদি দেরি হয় তবে আমার স্বামীর অমঙ্গল হবে। আমি কোনোদিন চাইব না আমার স্বামীর অমঙ্গল হোক, আমি কোনোদিন চাইব না বৈষ্ণব অপরাধ হোক। রন্ধন করার পরে বাবা এক এক করে সমস্ত বৈষ্ণবকে সেবা দিচ্ছে। ভক্তবাঞ্ছা কল্পতরু ভগবান আমার বৈষ্ণব সেজে এসেছে, একাধারে বসে আছে, মনে মনে ভাবছে, চারু আর একটু তোমাকে পরীক্ষা করব, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তোমার সব থেকে প্রিয় বস্তু আমি কেড়ে নিয়েছি, তাতেও তুমি বুঝছিলে ভাগনি, আর একটুখানি তোমাকে আমি পরীক্ষা করব। ভক্তবাঞ্ছা কল্পতরু ভগবান আমার বসে চারুকে বলছে, চারু আমরা সবাই সেবা পাবো, তোমার ছোট্ট সন্তানটাকে ডেকে দাও, সে সেবা পাবে না, ওকে পাঠিয়ে দাও। যেই না বলেছে ওকে পাঠিয়ে দাও, তখন চারুশীলা আর থাকতে পারল না, আছর খেয়ে গোপীনাথের চরণে পড়ে বলছে, গোপীনাথ আমি যদি আমার শেষ সম্বলটাকে তোমার চরণে আমি দে, তবে বৈষ্ণব যদি আমার সন্তান চায়, তুমি যদি প্রকৃত ভগবান হও, দাও আমার সন্তানকে ফিরিয়ে। আমার সন্তান যেন বৈষ্ণবদের সাথে বসে একই আসনে যেন তাদের প্রসাদ সেবন করতে পারে। ভক্তবাঞ্ছা কল্পতরু ভগবান কি আর থাকতে পারে গো বাবা? সঙ্গে সঙ্গে কি করলেন, মৃত্যুঞ্জয়ী জল ছিটিয়ে হরিদাসকে পুনর্জীবন দান করলেন। ছোট্ট হরিদাস ছুটতে ছুটতে আসছে, মা ও মা আমার খেলা শেষ হয়ে গেছে, আমায় খেতে দাও, আর ক্ষুধার জ্বালা বাবা সহ্য করতে পারছি না, এবার আমায় খেতে দাও।
চারুশীলা গোপীনাথের চরণ থেকে উঠে এসে বলছে, কি হলো? আমি নিজ হস্তে সন্তানটিকে দ্বিখণ্ড করলাম, কিন্তু আমার সন্তান মামা বলে আসছে, তবে কি সত্যি সত্যি গোপীনাথ আমার সন্তানকে ফিরিয়ে দিল? পিছন ঘুরে দেখছে যে বৈষ্ণবরা সেবা করতে বসেছিল একটাও আর বৈষ্ণব না। রঘুনাথ বলছে, ওরে চারু, ধন্য তোর জীবন, ধন্য তোর জননী, ধন্য তোর বৈষ্ণব সেবা, ধন্য। আজ তোর জন্যে স্বয়ং গোপীনাথ বৈষ্ণব সে যে সেবা নিয়ে গেল। প্রভু, সেবা যখন নিয়েছ, একবার নিজ মূরতি দর্শন দাও, আমরা তিনজনে মিলে দর্শন করি। গোপীনাথ নিজ মূরতি দর্শন দিলেন, আর ভক্তরা সব দর্শন করলেন। এইভাবেই ভক্ত আর ভগবানের মিলন হয়ে গেল।